আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটি freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই প্রোফাইলটি 100% কমপ্লিট করবেন এবং কিভাবে এখান থেকে আপনারা জব পাবেন এবং কিভাবে বিট করবেন টোটাল A to Z আপনাদের দেখাবো কিভাবে এগুলো সব করবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে A to Z freelancer.com অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনি বিট করবেন কিভাবে, 100% প্রোফাইল কিভাবে কমপ্লিট করবেন, টোটাল আপনাদের A to Z দেখানো হবে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। অবশ্যই আপনারা বুঝতে পারবেন কিভাবে প্রফেশনাল ভাবে freelancer.com এ অ্যাকাউন্ট খুলবেন এবং এখান থেকে খুব ইজি কাজ করে, যেমন কপি পেস্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এসইও, এরপর আছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, অনেক ক্যাটাগরির কাজ এখানে পাবেন। আপনারা খুব সিম্পল কাজও পাবেন, যেমন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, মেইল কালেক্ট, এগুলো সিম্পল কাজ। এমনকি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, সোশ্যাল মিডিয়ার যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেও $10 করে দিয়ে দেয়। এটা 10 মিনিটের কাজ, $10 পেয়ে যাবেন। তো এইরকম সহজ সহজ কাজ আপনারা এখান থেকে করে আর্ন করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমরা এখানে সাইন আপে চলে যাব। সাইন আপে গিয়ে এখানে আমরা আমাদের ইমেইল দিব এবং পাসওয়ার্ড দিব। চলুন আমরা এখানে আমাদের ইমেইল দিই। আমরা এখানে প্রত্যেক দিন মিনিমাম $30 থেকে $40, $50 অনায়াসে ইনকাম করতে পারবো খুব সহজেই। আমরা এখানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এটা আই এগ্রি টু জয়েন, এটা দেওয়ার পর আমরা জয়েন ফ্রিল্যান্সার এখানে ক্লিক করব। আর আমরা এখানে আমরা কন্টিনিউ উইথ ফেসবুকের মাধ্যমে করতে পারবো, কিন্তু আমরা অবশ্যই ফেসবুকের মাধ্যমে করব না। কারণ যদি আমরা ফেসবুকের মাধ্যমে করি তাহলে অনেক সময় সমস্যা হতে পারে। আমরা এখানে জিমেইল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করার চেষ্টা করব। এরপর আমরা সেভ করব। আমরা চাইলে এখানে ইউজার নেম আমাদের সাজেস্ট করেছে, আমরা এগুলো ইউজার নেম দিব না। আমরা এখান থেকে আমরা ইউজার নেম ক্রিয়েট করব, যে ইউজার নেম দিয়ে সার্চ করলে পাওয়া যাবে আমাদের অ্যাকাউন্টটি। এরপর আমরা নেক্সট করব। আমরা যদি ওয়ার্ক কাজ করতে চাই তাহলে আমাদের আই ওয়ান্ট টু ওয়ার্ক এটা সিলেক্ট করতে হবে। আর আমরা যদি হায়ার করতে চাই কোনো ওয়ার্কারকে বায়ার হিসেবে, তাহলে আই ওয়ান্ট টু হায়ার এটা সিলেক্ট করব। আর আমরা যদি আই ওয়ান্ট টু ওয়ার্ক করি তাও আমরা হায়ার করতে পারবো। এটা আপনাদের দেখাবো কিভাবে করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে সাইন আপ সাকসেস। আমাদের এই মেইল এবং পাসওয়ার্ডের মাধ্যমে, এবং আমি হায়ার করব, হায়ার না, আমি কিভাবে কাজ করব এটা সিলেক্ট করলাম। এরপর দেখুন কন্টিনিউ করেছি, এখন এইরকম ইন্টারফেস চলে আসছে। এই freelancer.com থেকে সিম্পল কাজ করে আপনি আহ, প্রতিদিন $30 থেকে $40 আর্ন করবেন খুব সহজেই। তো চলুন, একটু লোড নিচ্ছে, আমার একটু নেটওয়ার্কের মনে হচ্ছে সমস্যা। এরপর আমাদের মেইলে একটি freelancer.com থেকে একটি মেইল চলে যাবে। এরপর আমরা মেইলে গিয়ে আমাদের এটা ভেরিফাই করে নিতে হবে। দেখুন আমাদের এখানে একটি freelancer.com থেকে একটি মেইল আসছে। আমরা এখানে গিয়ে আমাদের ভেরিফাই ইওর ইমেইল এখানে ক্লিক করব, তাহলে আমাদের মেইলটি ভেরিফাই হয়ে যাবে। চলুন, এখানে লোডিং নিচ্ছে, লোডিং একটু সমস্যা, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। ভেরিফাই হয়ে গেলে দেখুন আমাদের এইরকম ইন্টারফেস চলে আসবে। 1 মান্থ ফ্রি ট্রায়াল, আমাদের ফ্রি ট্রায়াল করতে বলেছে। স্কিপ ফর নাও, আমাদের যেহেতু কার্ড নাই তাই আমরা এটা স্কিপ করব। যখন আমাদের মাস্টার কার্ড হবে তখন আমরা এখানে আমাদের কার্ড অ্যাড করে 1 মাসের জন্য ফ্রি ট্রায়াল করতে পারবো। এরপর আমাদের ড্যাশবোর্ড এখানে চলে আসবে। আমরা ড্যাশবোর্ডে আসার আগে আমাদের এখানে স্কিল দিতে বলবে। আমরা কি কাজ করতে পারি, কোন বিষয়ে কাজ করতে পারি, সেই স্কিল গুলো আমরা এখানে অ্যাড করব। চলুন আমরা স্কিল গুলো অ্যাড করি। এখানে দেখুন লেখা আছে ওয়েবসাইট অ্যান্ড আইটি সফটওয়্যার। এখানে গিয়ে আমরা ওয়েবসাইট বিষয়ে যদি আমরা কোনো কাজ করতে পারি তাহলে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিব। আমরা যেহেতু এখান থেকে এসইও পারি তাই আমরা এসইওটা সিলেক্ট করব। এরপর দেখুন মোবাইল, এন্ড এখান থেকে অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে আছে অনেক
নোকিয়া এবং বিভিন্ন মোবাইল সম্পর্কে অনেক যেগুলো কাজ আছে এগুলো যদি আপনি পারেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে কন্টেন্ট আর্টিকেল রাইটিং এটা আমরা পারি, এটা সিলেক্ট করব। কন্টেন্ট রাইটিং এটা আমরা পারি। কপি টাইপিং এটা আমরা, আর্টিকেল রাইটিং এগুলো সব আমরা যেগুলো পারি সেগুলো আমরা সিলেক্ট করব। ব্লগ রিসার্চ, বা রিসার্চ আমরা সিলেক্ট করব। এখান থেকে আমাদের যে আমরা যেগুলো কাজ করতে পারি সেগুলো আমরা সিলেক্ট করব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে 20টার বেশি আমরা সিলেক্ট করতে পারবো না। 20 ক্যাটাগরির কাজ আমরা এখান থেকে সিলেক্ট করব। এই যে এখান থেকে ডাটা এন্ট্রি আছে, এখানে আবার হচ্ছে সেলস এন্ড মার্কেটিং আছে। সেলস এন্ড মার্কেটিং এ আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ অনেক, ইন্টারনেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এটা আমাদের সেলস, ও কমার্স, গুগল অ্যাডওয়ার্ড, বাল্ক মার্কেটিং, মার্কেট রিসার্চ, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এগুলো মেইল মার্কেটিং। 15টা হয়ে গেছে অলরেডি। ইন্টারনেট রিসার্চ, লিড জেনারেশন, ইবে, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। দেখুন আমাদের কিন্তু 18টা হয়ে গেছে অলরেডি। এখান থেকে ডাটা এন্ট্রি থেকে কিছু নিব। এক্সেল, ডাটা এন্ট্রি সিলেক্ট করব, এরপর এক্সেল। আমাদের কিন্তু 20টা হয়ে গেছে অলরেডি। এরপর আমরা নেক্সট করব। আমাদের হয়ে গেলে আমরা সেভ এন্ড রিটার্ন টু সার্চ এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ফ্রিল্যান্সারের যে স্কিল এটা কিন্তু অটোমেটিক এখানে সেভ হয়ে গেল। এরপর থেকে আমরা ভেরিফাই ভিআই এসএমএস, আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিব। এই যে দেখুন আমাদের এখানে আছে আওয়ারলি প্রজেক্ট এবং ফিক্সড প্রজেক্ট। আমরা যদি এখানে দুইটাই টিক চিহ্ন দিয়ে আসে, তাই আমরা এখানে আওয়ারলি এবং ফিক্সড দুই ধরনের কাজই আমরা এখানে দেখতে পাবো। আর যদি শুধুমাত্র আওয়ারলি করি তাহলে এখানে শুধুমাত্র আওয়ারলি প্রজেক্টটা দেখতে পাবো। আর এখানে যদি ফিক্সড প্রজেক্ট টিক চিহ্ন দেওয়া থাকে এবং আওয়ারলি টিক চিহ্ন তুলে দেওয়া থাকে তাহলে আমরা এখানে শুধুমাত্র ফিক্সড প্রজেক্টের এন্ট্রি গুলো দেখতে পাবো, যে কাজগুলো দেখতে পারবো। এবার আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করব। এখানে যেগুলো আসবে এগুলো সব ভেরিফিকেশন করে নেব। ফোন নাম্বার ভেরিফিকেশনে ক্লিক করব। এরপর আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশনে নিয়ে চলে যাবে। আমরা এখান থেকে না করতে চাইলে আমরা এখানে গিয়ে সেটিং এ গিয়েও করতে পারি। ভিউ প্রোফাইল বা সেটিং, ইউজার সেটিং এ গিয়েও আমরা কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারি। আমাদের নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, আমরা এটা একটু সেটিং এ আসলে এইরকম ইন্টারফেস শো করবে। আমরা এখানে আমাদের নেম সিলেক্ট করব, আর্কিটেক এবং লাস্ট নেম রবিন। এরপর আমরা আমাদের অ্যাড্রেসটি অবশ্যই রিয়েল দেওয়ার চেষ্টা করব। বাগমারা, রাজশাহী বাংলাদেশ, রাজশাহী বাংলাদেশ। এরপর আমরা সেকেন্ড যে অ্যাড্রেসের আরেকটা আছে এখানে কন্ট্রোল সি কপি করে আমরা এখানে রাজশাহী বাংলাদেশ দিয়ে দেব। এরপর এখানে সিটি ঢাকা, জিপ কোড, আমাদের জিপ কোড যদি জানা থাকে তাহলে অবশ্যই দেব। জানা না থাকলেও মানে যেখানে থেকে পাই আমরা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব। স্টেট এটা রাজশাহী, এটা বাংলাদেশ থাকবে। এটা কোম্পানি, যদি আপনার কোনো কোম্পানি এর নেম থাকে তাহলে কোম্পানি নেম অবশ্যই এখানে দিবেন। আর যদি না থাকে এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। তবে কোম্পানি নেম থাকলে দেওয়াটাই ভালো। টাইম জোন এটা এশিয়া ঢাকা, এর লোকেশন ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। এটা লোকেশন সিলেক্ট অটোমেটিক হয়ে আছে। এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং, এখানে আছে ইংলিশ। আপনি চাইলে আরো অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। এখানে ইংলিশ, বাংলা, এখানে গিয়ে হিন্দি অ্যাড করতে পারেন। এই যে হিন্দি। এরপর সেট আপ সিকিউরিটি নাম্বার, এখানে আপনি সিকিউরিটি নাম্বার সেট আপ করতে পারেন। এটা আগে সেভ সেটিং করি।
এখানে সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা সেট আপ সিকিউরিটি নাম্বার, এখানে গিয়ে আমরা বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের নাম্বারটি দিব। আমি এটা স্কিপ নাম্বারটি হাইড নাম্বার এখানে দেওয়ার পর সেন্ড ভেরিফিকেশনের কোডে গেলে আমাদের ভেরিফিকেশন কোড চলে আসবে। আমাদের নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে। আমরা এখানে গিয়ে নাম্বারটি দেওয়ার পরে আমরা একটি কোড ভেরিফিকেশন কোড আমাদের ওই নাম্বারে এসএমএস এ চলে আসছে। আর এরপর আমরা ওখানে আমাদের কোডটি দিয়ে আমরা সাবমিট করে দিয়েছি। তাহলে অটোমেটিক আমাদের ওইটা কিন্তু নাম্বারটি সিলেক্টেড হয়ে গেছে। এরপর ইমেইল এন্ড নোটিফিকেশন, এখানে চাইলে আপনি আপডেট করতে পারেন, অ্যানাদার ইমেইল অ্যাড করতে পারেন। এখানে নোটিফিকেশন সেটিং এ আপনি চেঞ্জ করতে পারেন নোটিফিকেশন। এরপর এখানে আছে দেখুন মেম্বারশিপে আসার পর দেখুন লেখা আছে এখানে ফ্রি। এখন এখানে ম্যানেজে ক্লিক করলে আপনাদের নিয়ে চলে যাবে আপনাদের, দেখুন আপনাদের দেখায় মেম্বারশিপ অ্যাড করার যে কার্ড অ্যাড করা এর যে পেজ, এই পেজে নিয়ে চলে যাবে। এরপর আপনাদের যদি কার্ড থাকে মাস্টার কার্ড বা ব্যাংকের সে মাস্টার কার্ড, তাহলে অবশ্যই আপনারা অ্যাড করবেন এখানে পাসওয়ার্ড। আপনি যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান তাহলে আপনার যে পাসওয়ার্ডটি দেওয়া আছে এটা দিবেন। এরপর নিউ পাসওয়ার্ড, এবং নিউ পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য ওই পাসওয়ার্ডটি সেম আপনারা নিচে দিয়ে দিবেন। এরপর পেমেন্ট এন্ড ফিনান্সিয়ালস, এখানে পেমেন্ট মেথড আপনি অ্যাড করতে পারেন। দেখুন এখানে আছে পেমেন্ট মেথড, কয়েক মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। এটা ইউএসডি করা থাক, এটা অটোমেটিক করা থাকে। এই যে দেখুন এখানে লেখা আছে ফ্রি টায়ার ফর 1 মান্থ মেম্বারশিপ, আপনি 1 মাসের জন্য ফ্রি ট্রায়াল করতে পারেন এবং দ্বিতীয় মাস থেকে আপনার $9 9.95 প্রায় $10 করে কাটবে। আর এটার জন্য আপনি এতগুলো সুবিধা পাবেন। আর যদি আপনারা $29 করেন তাহলে এতগুলো সুবিধা, আপনি 100 বিট 80টা স্কিল, আমরা কিন্তু 20টা স্কিল অ্যাড করেছি, আমরা 80টা স্কিল অ্যাড করতে পারবো এবং 100 বিট পাবো। আর এখানে 300 বিট পাবো এবং 100 স্কিল পাবো। আর বিটটা কি, আমরা যদি কোনো বায়ারকে বিট করি, বায়ারের প্রপোজালে বিট করি, তাহলে বায়ার যদি আমাদের বিটটি পছন্দনীয় মনে করে তাহলে আমাদের কাজটি দিবে। তো বুঝতে পেরেছেন, বিটটাকে আমি বিট করে আপনাদের দেখিয়ে দিব কিভাবে বিট করতে হয়। এরপরে এই যে আপনারা এখানে দেখুন পেপাল আছে, ভিসা আছে, জেসিবি আছে, এখানে মাস্টার কার্ড আছে। যে কোনো মাধ্যমে আপনারা উইথড্র করতে পারেন, পেমেন্ট মেথড ভেরিফাইড করতে পারেন। আপনাদের যদি পেপাল, পেওনার, ভিসা যে কোনো কিছু কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখানে গিয়ে পেমেন্ট মেথড ভেরিফাই করতে পারেন। এখানে অ্যাড এ কার্ড বা পেপাল অ্যাড এ পেপাল অ্যাকাউন্ট করে আপনারা পেমেন্ট মেথড ভেরিফাইড করতে পারেন। এরপর আমরা ব্যাকে চলে আসি আবার। এরপর পেমেন্ট, এরপর আমরা আসবো অ্যাকাউন্ট সিকিউরিটি। অ্যাকাউন্ট সিকিউরিটি আসার পর 2 4 অথরাইজেশন, এখানে গেট স্টার্টেড করে আমরা অ্যাকাউন্টটি এখানে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, এখানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আপনি 15 মার্ক পেয়ে গেছেন। এখানে যদি ফেসবুকের মাধ্যমে ফেসবুক কানেক্ট করেন তাহলে 20 মার্ক পাবেন। চলুন আপনাদের এগুলো সব অ্যাড করে আপনাদের দেখিয়ে দিই। এখানে ফেসবুকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এইরকম একটা লোডিং ল্যান্ডিং পেজ চলে আসবে। এরপর আমরা এখান থেকে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেব। অপেক্ষা করুন, নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। একটু এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে আমাদের ইমেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগইন করব, তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসবে এখানে। এরপর আমরা এখানে অ্যাড করব। এই যে দেখুন আমাদের এটা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, আমরা এটা সেভ করে রাখবো। এরপর আমরা যদি এখান থেকে ওকে করি, ওকে করে দিই, তাহলে দেখুন আমাদের এখানে ফেসবুক অ্যাড হয়ে যাবে। ফেসবুক অ্যাকাউন্ট লিংক ক্লোজ। এরপর যদি আমরা রিফ্রেশ করি, দেখুন আমাদের এখানে ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে, এটা দেখাবে আমরা, এবং 20 পয়েন্ট এক্সট্রা পেয়ে যাব। দিস অ্যাকাউন্ট ইজ অলরেডি লিঙ্কড ফ্রিল্যান্সার, এই অ্যাকাউন্টটি আমার আরেকটা freelancer.com অ্যাকাউন্টে অ্যাড করা আছে, তাই এটা অ্যাড হবে না। সমস্যা নাই, আমরা অন্য আরেকটি অ্যাড করার চেষ্টা করবো। আমরা এখানে যদি মাস্টার কার্ড অ্যাড করি তাহলে 45 পয়েন্ট পেয়ে যাব, আর এখানে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটি অ্যাড করব। চলুন
এখানে লিঙ্কডইন অ্যাকাউন্টটি আমরা অ্যাড করব, তাহলে আমরা এক্সট্রা আরো 20 পয়েন্ট পেয়ে যাব। এখানে ভেরিফাই উইথ লিঙ্কডইন, এখানে ক্লিক করলে দেখুন এরকম ইন্টারফেস শো করবে। আমাদের যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা অবশ্যই অ্যাড করতে পারবো। আমার এই নতুন ব্রাউজারে লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করা নাই, তাই একটু সমস্যা হচ্ছে। সমস্যা নাই, আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে গিয়ে এই যে ফেসবুক যেভাবে অ্যাড করা দেখালাম এইভাবেই লিঙ্কডইন অ্যাড করা। আমার ফেসবুক অন্য আরেকটি freelancer.com এ অ্যাড করা আছে, তাই অ্যাড হলো না। আপনারা আপনাদের নতুন ফেসবুক অ্যাকাউন্ট বা যে ফেসবুক অ্যাকাউন্ট আপনারা অ্যাড করেননি এরকম ফেসবুক অ্যাকাউন্টই অ্যাড করবেন, তাহলে এখান থেকে আপনারা পয়েন্ট পেয়ে যাবেন। এখানে গুড হবে যদি আপনার পয়েন্ট হয়। এখান থেকে যদি আর 15 পয়েন্ট হলে আপনাদের এটা গুড হয়ে যাবে। আর বাকি যদি যেকোনো একটা এরপর দেখুন লেখা আছে এখানে অ্যাকাউন্টে আসার পর দেখুন লেখা আছে এটি হায়ার না ওয়ার্ক। আমরা এখানে ওয়ার্ক করবো। এখানে ফলো সেটিং, এখানে দুইটাই অ্যালাউ করা থাকবে, সমস্যা নেই। ক্লোজ মাই অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টটি যদি ক্লোজ করতে চাই ক্লোজ মাই অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা কি জন্য ক্লোজ করতে চাচ্ছি রিজনটা দিয়ে আমরা অ্যাকাউন্টটি ক্লোজ করে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাব প্রোফাইলে, ভিউ প্রোফাইল। প্রোফাইলে আসার পর প্রোফাইলটি 100% কমপ্লিট করার চেষ্টা করব। প্রোফাইলে আসার পর আমরা এখানে এডিটে ক্লিক করব, এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে প্রফেশনাল হেডলাইন, আমরা এখানে হেডলাইনটি দিয়ে দেব। হেডলাইনটি আমরা এখান থেকে আমাদের নোটপ্যাডে ডিজিটাল মার্কেটিং কন্ট্রোল সি and graphic design, এখানে কিছু সামারি অ্যাড করব আমি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি বেশি কিছু দেখাচ্ছি না। আমি হালকা কিছু অ্যাড করে দেখাচ্ছি। কিছু সামারি অ্যাড করব, আমার কিছু সামারি এখানে অ্যাড করা ছিল। সামারিটা আমি এখানে সামারিটি কপি পেস্ট করব, এখানে একটু এডিট করে দেব হালকা। 5 years I am Robin, এখানে একটু কিছু উল্টাপাল্টা করা লাগবে, না হলে সমস্যা হবে। আমরা কপি সরাসরি কপি করতে পারবো না কোনো। থামেন, কন্ট্রোল এক্স, এখানে আমরা কন্ট্রোল ভি করে দেব। কন্ট্রোল ভি, এরপর আমরা এখানে কমা দেব। এই যে আমরা কিছু পরিবর্তন করে দিলাম, না হলে একটু সমস্যা হবে। ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক্স ডিজাইন, এখানে এন্ড এর জায়গায় এনডি। আমরা যদি কোনো প্রোফাইল থেকে কোনো কিছু কপি করে আনি অবশ্যই এটা আমাদের একটু পরিবর্তন করতে হবে, না হলে সমস্যা হবে। আর হ্যালো, এরপর আমরা এখানে পার আওয়ারে কত ডলারে আমরা কাজ করতে চাই আমরা এখানে 5 দিব। তাহলে দেখুন 5 $5 পার আওয়ার। এরপর আমরা এটা সেভ করব। দেখুন আমাদের প্রোফাইলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, $5 পার আওয়ার। আর আমাদের এটা আমাদের ডেসক্রিপশন, এটা আমাদের টাইটেল। এরপর আমরা এখানে পোর্টফোলিও অ্যাড করব। ম্যানেজে গিয়ে আমরা পোর্টফোলিও অ্যাড করব। পোর্টফোলিও অ্যাড করার জন্য অ্যাড পোর্টফোলিও আইটেম, এখানে ক্লিক করার পর আমরা যে কোনো একটি অ্যাড পোর্টফোলিও আইটেম, এখানে আসার পর আমাদের টাইটেলটি দিব গ্রাফিক ডিজাইন। সরি, আমি ডিজিটাল মার্কেটিং দিতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং। এরপর আমরা এখানে পোর্টফোলিও ডেসক্রিপশন লিখবো এখানে। এরপর আপলোড, একটি ফটো আপলোড করব। চলুন আপনাদের দেখাই।
এখানে ডেসক্রিপশন লিখবো, আমার লেখা ছিল, আমি কন্ট্রোল কপি পেস্ট করলাম। এরপর আপলোডে গিয়ে আমরা এখানে একটি ফটো আপলোড করব। চলুন, আমরা ডেস্কটপে একটি ফটো রেখে দিয়েছি, এই ফটোটি আমরা সিলেক্ট করব, এরপর ওপেন করব। আমরা এখান থেকে স্কিল, 5টি স্কিল সিলেক্ট করব। অ্যাডভার্টিং, অ্যাফিলিয়েট মার্কেটিং না, কন্টেন্ট মার্কেটিং না, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর দুইটা দিতে পারবো, ইমেইল মার্কেটিং দিব না, কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। দেখুন আমাদের 5টা স্কিল এখানে অ্যাড করেছি, এরপর সেভ করে দেব। তাহলে দেখুন আমাদের একটি পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে। এরপর আমরা ব্যাক করব, ব্যাক করলে আমরা দেখতে পাবো আমাদের পোর্টফোলিও সাইট একটি অ্যাড হয়ে গেছে, এই যে পোর্টফোলিও আইটেম। এরপর আমরা এখানে আমরা যখন হচ্ছিল কোনো বায়ারের কাজ করে দিব, তখন আমাদের এই রিভিউয়ে আমরা রিভিউ দেখতে পাবো। এরপর অ্যাড এক্সপেরিয়েন্স, এখান থেকে আমরা এক্সপেরিয়েন্স অ্যাড করব। এখান থেকে আমরা টাইটেল দিব, টাইটেল দিয়ে এখানে কোম্পানি নেম, কবে থেকে শুরু কবে থেকে শেষ, এখানে স্টার্টের মান্থ কবে এবং ইয়ার, এবং এন্ডের মান্থ এবং ইয়ার। এখানে হালকা একটু ডেসক্রিপশন লিখবেন, লেখার পর আপনারা ওকে করে দেবেন। এখানে আমরা যদি টাইটেল দিই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এখানে কোম্পানি নেম আইসিটি ডিভিশন, আইসিটি ডিভিশন। এখানে যদি আমি মন সিলেক্ট মার্চ থেকে 2016, এখান থেকে অক্টোবর 2020, এখানে যদি আমি হালকা একটু কিছু ডেসক্রিপশন, কারেন্টলি ওয়ার্কিং হেয়ার, আমি যদি এখন ওয়ার্কিং হেয়ার দিই তাহলে আমাদের এই ইন্ডিয়া এখান থেকে চলে যাবে। আর এস আমার আইটি, এরপর যদি সেভ করে দিই, আমি সময় বাঁচানোর জন্য শর্টকাট করার চেষ্টা করতেছি। এরপর আপনারা এডুকেশন, এখানে কোয়ালিফিকেশন, পাবলিকেশন, এগুলো সব অ্যাড করবেন। দেখুন আমাদের এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। আমাদের প্রোফাইলটি কত পার্সেন্ট কমপ্লিট হলো এটা দেখার জন্য আমরা ফ্রিল্যান্সার ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পর দেখবো আমরা এখানে দেখুন 60% কমপ্লিট হয়ে গেছে। আমরা কাজ করার জন্য 60%ই যথেষ্ট। এরপর 70, 80, 90, 100 কিভাবে বাড়াবেন, এই যে দেখুন এখানে একটি ইংলিশ এক্সাম নিলে 20% অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা 60% আছে, আরো 20% অ্যাড করতে চাই, তাহলে একটি এক্সাম নিতে হবে। এরপর এখানে কমিশনে যদি আমরা 10টা ইমেইল দিই, এখানে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে ইমেইল অ্যাড্রেস। এখানে যদি আমরা 10-15টা ইমেইল দিই তাহলে এখানে আরো 10% হয়ে যাবে। চলুন 10-15টা আমি ইমেইল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এখন 10-15টা ইমেইল মনে হয় না, তাও দেখি আমি আছে কি। আমি 10টি ইমেইল কপি করেছি, এবার এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে 10টি ইমেইল পেস্ট করে দিব। এরপর আমি যদি সেন্ড ইনভাইট করি তাহলে দেখুন ইনভাইটের মাধ্যমে আমার এখানে ইনভাইট হয়ে গেছে। এরপর যদি আমরা এই যে দেখুন উই হ্যাভ সেন্ট ইউর ক্লায়েন্ট অ্যান ইমেইল, দেখুন আমাদের ইমেইল সেন্ড হয়ে গেছে। এরপর আমরা যদি ফ্রিল্যান্সার ড্যাশবোর্ডে চলে যাই তাহলে দেখুন আমাদের অ্যাকাউন্টটি 70% কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দেখি তাও, এই যে আমাদের অ্যাকাউন্টে 70% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যদি একটা ইংলিশ এক্সাম দিই তাহলে 90% কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা যদি মাস্টার কার্ড অ্যাড করি তাহলে আরো 10% হয়ে যাবে, আমাদের 100% হয়ে যাবে। আমি আপনাদের বলছিলাম কিভাবে 100% কমপ্লিট করবেন। আমি যদি এখন এক্সাম দিই তাহলে আমার আরো 30 মিনিট লেগে যাবে এক্সামের জন্য। তো আমি এক্সাম দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, আপনারা এখান থেকে এক্সাম দিবেন আর মাস্টার কার্ড থাকলে অ্যাড করবেন। আমার যেহেতু মাস্টার কার্ড নাই, মাস্টার কার্ড অ্যাড করার সিস্টেম তো আমি দেখিয়ে দিয়েছি। তো
আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এগুলো করবেন। এইবার আপনাদের দেখাবো কিভাবে বিট করবেন। দেখুন আমাদের এখানে অ্যাভেলেবল বিট আছে। এখানে এখন আপাতত বিট শো করতেছে না, কিন্তু বিট শো করবে কখন, আমরা যদি ব্রাউজ, এখানে যদি আমরা দেখুন এখানে রিসেন্ট আপলোড যেগুলো পোস্ট আছে, যেগুলো বায়ারেরা যেগুলো ওয়ার্ক পোস্ট করেছে সেগুলো রিসেন্ট যেগুলো, দেখুন এটা হাফ মিনিট, এটা 5 সেকেন্ড আগে এটা পোস্ট করেছে। দেখুন কপি, টাইপিং, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, এটা খুব সহজ কাজ। দেখুন এখানে বলছে 250 থেকে $750 দিবে। এটা দেখুন আর্টিকেল রাইটিং, বিজনেস রাইটিং, রিপোর্ট রাইটিং, এটা হচ্ছিল দেখুন $10 থেকে $30। আপনি $10 সর্বনিম্ন প্রথমে যখন অ্যাকাউন্ট করবেন তখন $10 সর্বনিম্ন যে ডলারটি আছে সেটা দিয়ে আপনারা প্রপোজাল সেন্ড করবেন। আর দেখুন আমরা এখানে অনেকগুলো কাজ কিন্তু এখানে একের পর এক আসতে থাকবে। দেখুন এটা 1 মিনিট আগে, এটা 2 মিনিট আগে, এটা হাফ মিনিট আগে। এখানে দেখুন আরেকটা চলে আসছে। এখানে ইমেইল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এটা 1200 রুপি দিবে, 1250 থেকে 3750। আমরা সর্বনিম্ন যেটা আছে সেটা দিয়েই বিট করার চেষ্টা করব। আমি এখন আপনাদের একটি বিট করে দেখিয়ে দিব কিভাবে আপনারা বিট করবেন, এবং বায়ারের যদি আপনাদের প্রপোজালটি পছন্দনীয় হয় তাহলে বায়ার আপনাকে এসএমএস করবে, তখন আপনি বায়ারের সাথে কনভারসেশন করে কাজটি নিয়ে নেবেন। দেখুন এখানে খুব সহজেই কিন্তু আর্ন করা যাচ্ছে, খুব সহজেই। খুব সহজেই আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন, 100% কমপ্লিট করবেন। 100% না হলে 60% যদি কমপ্লিট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি কাজ করার জন্য আহ, যথেষ্ট। আর আমরা তো 70% করেছি, এখন এক্সাম দিতে সময় লাগবে তাই আমি দেখালাম না। এখানে দেখুন লেখা আছে অ্যামাজন ওয়েব সিরিজ, গুগল অ্যাডওয়ার্ড। গুগল অ্যাডওয়ার্ড এর মাধ্যমে এটা করলে দেখুন €10 দিবে, অনলাইন সব এসইও করা লাগবে, ডাটা এন্ট্রি। এরপর আমরা এখানে গিয়ে খালি বিট, সেটা বিট করব, সেটা আমরা হ্যালো স্যার এটা আমরা কপি করে নিব। এরপর আমরা €10, দেখুন এই প্রোফাইলটি এখানে আমাদের আপডেট ঠিক আছে। এটা ইউনাইটেড স্টেটের জন্যই, এই জন্য আমরা এটাতে বিট করতে পারবো না। চলুন আরেকটু অপেক্ষা করে, এখানে ভালো ভালো অনেক প্রজেক্ট আসবে, আমরা যেটা ভালো লাগে। এরপর আমরা এখান থেকে আপডেট থেকে ছাড়াও আমরা এখানে ফ্রিল্যান্সারে, সরি, আমরা এখানে ব্রাউজে ক্লিক করার পর প্রজেক্টে গেলে কিন্তু আমরা এখানে আমরা প্রজেক্ট দেখতে পাবো, কোন প্রজেক্ট কখন আপলোড হয়েছে, কতগুলো প্রজেক্ট রানিং আছে, এগুলো সব দেখতে পাবো। দেখুন এখানে আছে ডাটা এন্ট্রি, 483 বিট করেছে। এখানে এটা আওয়ারলি প্রজেক্ট, আওয়ারলি এবং ফিক্সড সব এখানে সিলেক্ট করে রাখছি। এরপর এখানে আপডেটে আমরা সবসময় লক্ষ্য রাখবো। এখানে দেখুন টেকনিক্যাল রাইটিং, এখানে 1000 ওয়ার্ড রাইটিং করা লাগবে। এখানে €20 দিতে চাচ্ছে। চলুন আমরা এটা একটু দেখে আসি। এবার আপনাদের দেখাবো কিভাবে বিট করবেন আপনারা। এটাও ইউনাইটেড স্টেটের জন্য, এটা ডাটা প্রসেসিং, কপি রাইটিং, আর্টিকেল রাইটিং। চলুন আমরা এখানে বিট করব। বিট করার জন্য খুব সিম্পলি, খুব সহজে আমরা বিট করতে পারি। এখানে আমরা এটা সেভ করে রাখবো। ও সরি, আমরা আমাদের প্রোফাইল পিকচারটি অ্যাড করিনি, যার কারণে সমস্যাগুলো হচ্ছে। আমি সরি, খুব দুঃখিত। এরপর আমরা এখানে প্রোফাইল পিকচারটি অ্যাড করব। ভিউ প্রোফাইল, প্রোফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে প্রোফাইল পিকচারটি অ্যাড করে নিব। আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমার মেইন যে কাজটা সেটাই আমি এখনো করিনি, আপলোড। এখান থেকে আমি ইমেজটি সিলেক্ট করব, ওপেন করব। এরপর আমরা এটা কতটুকু সিলেক্ট করব, এরপর আমরা এটা সেভ করে নেব। এটা আমরা সেভ করে নেব। এরপর যদি আমরা রিলোড করি তাহলে দেখি আমাদের পিকচারটি আসছে কিনা। সরি, আপলোডে আসার পর আমরা এখান থেকে আমাদের পিকচারটি সিলেক্ট করে নেব। এরপর ওপেন, সেট অ্যাজ প্রোফাইল পিকচার। দেখুন আমাদের প্রোফাইল পিকচারটি প্রসেসিং হচ্ছে।
সাকসেসফুল আপলোড ইওর প্রোফাইল পিকচার, এরপর আমরা সেভ করে দেব। দেখুন আমাদের প্রোফাইল পিকচারটি সেভ হয়ে গেছে। এরপর আমরা যদি ব্রাউজ প্রজেক্টটি করি, তাহলে দেখুন ব্রাউজ প্রজেক্ট, এরপর আমরা ব্রাউজ প্রজেক্টে গিয়ে আমরা বিট করতে পারবো অনায়াসে। এতক্ষণ আমাদের, সরি আমি খুব দুঃখিত, আমার প্রোফাইল পিকচারটি অ্যাড করা ছিল না। এখানে দেখুন টুইটার ফেসবুক মার্কেটিং $250 থেকে $750, এটা আমরা দেখবো কতজন বিট করেছে আগে, এটা খেয়াল করব। আমরা বিট করার আগে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করব, সেটা আমাদের এই বায়ারের যে কাজটি। দেখুন যদি আমরা এটা ওপেন করি তাহলে দেখুন আমাদের এই বায়ারের কতগুলো কাজ কমপ্লিট হয়েছে। বায়ারের প্রোফাইলের অবস্থা দেখুন, এখানে সব শো করতেছে। দেখুন এখানে ইমেইল অ্যাড্রেস ভেরিফাইড আছে কিন্তু পেমেন্ট মেথড ভেরিফাইড নাই, যদিও এটা ইউনাইটেড স্টেটের এবং একটা কাজও কমপ্লিট করায়নি কোনো ওয়ার্কার দিয়ে। সো এইরকম কোনো কাজ আমরা বিট করব না, অযথা এইরকম কাজে বিট করে আমাদের বিট গুলো ফুরাবো না। এই যে এটা দেখুন, এটাতে আছে দেখুন, এটা ইউনাইটেড স্টেট, এটা ডিপোজিট মোডও আছে, পেমেন্ট মেথড ভেরিফাইড আছে। এটা 5 জন এই বাইরের কাজ করে দিছে এবং 5 জন বাইরে, 5 জন ওয়ার্কারে বাইরে কিন্তু 5 স্টার দিয়ে দিয়েছে। তো এরকম কাজ কিন্তু করা যায়, কোনো সমস্যা হবে না। তো বিট কিভাবে করবেন এইটা এখন আপনাদের দেখাবো। এটা হচ্ছিল আওয়ারলি প্রজেক্ট। আওয়ারলি প্রজেক্ট যেগুলো আওয়ারলি প্রজেক্ট $5 নিচে আছে সেই রকম দেখে আমরা বিট করব। দেখুন আমাদের বিট আছে 8টা, 8x8ই আছে, 8টা থাকে প্রথমত। আপনি যখন মাস্টার কার্ড অ্যাড করবেন তখন আপনাদের বিট থাকবে 100টা। তো আশা করি বুঝতে পেরেছেন। আর বিট করার সিস্টেমটা এখন আপনাদের একটু দেখিয়ে দিব, কিন্তু আমি ভালো বিট পাচ্ছি না। চলুন যে কোনো একটি বিট করে আপনাদের দেখিয়ে দিই। যে কোনো একটি কাজ বাইরেরা যখন যেখান থেকে পোস্ট করুক, যে দেশ থেকে, সরাসরি আমাদের এই আপডেটে চলে আসে। দেখুন আমাদের একটি প্রজেক্ট আসছে, আমরা এটাতে বিট করব। এই যে $10 থেকে $15, এটা পেমেন্ট মেথড ভেরিফাইড নাই, মরক্কো। আর এখানে প্রপোজালে গেলে দেখতে পাবো কতজন বিট করছে, $30। ভালো একটি কাজ পাইছি। দেখুন $30 থেকে $250, আমি $30 দিয়ে বিট করবো। এটা পেমেন্ট মেথড ভেরিফাইড আছে, $30। দেখুন আমার বিটটি সর্বপ্রথমে আসছে, কিন্তু ফার্স্ট বিটার হয়েছে আমি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফার্স্ট বিটার হওয়ার জন্য। ফার্স্ট বিটার হলে আপনারা কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ দেখুন আমি ফার্স্ট বিট করেছি, এখন বায়ার চাইলে আমার নক দিতে পারে। দেখুন আমি বিট করেছি কিন্তু খুব সিম্পল ভাবে, সহজেই। দেখুন এখানে ব্যাপারে আপনাদের হালকা একটু ধারণা দিয়ে দিই। প্রথমে আপনারা এখানে অপেক্ষা করবেন বায়ার কোন কাজ এখানে পোস্ট করতেছে। এখানে আপনারা টাইটেল দেখে আপনারা এটা বুঝতে পারবেন যে কাজটি আপনি করতে পারবেন। এরপর এই কাজ করতে কি কি লাগবে, ডাটা এন্ট্রি। আর দেখুন এখানে লেখা আছে ফেসবুক অ্যাকাউন্ট হেল্প, এটা হচ্ছিল টাইটেল। এরপর আপনার কি কি চাচ্ছে, এটা দেখুন লেখা আছে ফেসবুক মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং। এগুলো কি আপনি করতে পারেন? এইরকম কাজ যদি করতে পারেন তাহলে এটা গুগল অ্যাডওয়ার্ড। দেখুন এখানে যদি এরকম কাজ করতে পারেন তাহলে গুগল অ্যাডওয়ার্ড যদি কাজ করতে পারেন তাহলে এটা ওপেন ইন নিউ ট্যাবে চলে যাবেন। নিউ ট্যাবে আসার পর দেখবেন পুরোটায় পড়ে এখানে ডেসক্রিপশনে কি বলছে, বায়ার কি বলছে। মাই গুগল অ্যাকাউন্ট হ্যাজ বিন, পুরোটাই পড়বেন। আর যদি ইংলিশে বাংলা না করতে পারেন এটা কপি করে গুগল ট্রান্সলেটে কপি পেস্ট করবেন। এরপর এখানে স্কিল, আপনার দক্ষতা কি থাকলে এই কাজটি করতে পারবেন, এই স্কিল গুলো দেখবেন শুধু গুগল অ্যাডওয়ার্ড। এরপর আপনারা এখানে খেয়াল করবেন যে এটা কত ডলার থেকে কত ডলার, 10 থেকে 30 ক্যাড। আপনারা প্রথম অবস্থায় সর্বনিম্ন যে বাজেটটি থাকবে এটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি এখানে 10 দিলাম। এরপর 10 ক্যাড দেওয়ার পর এখানে ডেসক্রিপশন লিখবেন। অবশ্যই ডেসক্রিপশন আগে থেকে লেখা রাখা থাকবে, এখান থেকে আপনি কপি করে রেখে দিবেন। এরপর শুধু পেস্ট,
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর প্লেস বিট করলে কিন্তু বিট হয়ে যাবে। বিট প্রপোজাল আসার সাথে সাথে 10 সেকেন্ডের মধ্যে বিট করার চেষ্টা করবেন, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখুন আমাকে বায়ার নক দিয়েছে, নেক্সট ফার্স্ট বিট করেছি। এখন আমার বায়ার আমার মেসেজটি দেখেছে, দেখুন বায়ার এখন অ্যাক্টিভ আছে। এরপর বায়ার চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সঠিকভাবে বিট করবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।